একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মা হচ্ছে সবচাইতে বেশি দায়ী। ইয়েস, ইউ হ্যাভ হার্ড দ্য রাইট থিং। আপনি সঠিক জিনিসটি শুনেছেন। আমি এটাই বলেছি যে একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে, তার ইজ্জত নষ্ট হওয়ার পেছনে, তার ক্যারেক্টার নষ্ট হওয়ার পেছনে তার মায়ের হাত সবচাইতে বেশি। এখন বলতে পারেন যে আপনি মাকে কেন রেসপন্সিবল করছেন, বাবাকে কেন নয়? আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমি বাবাকে কখনো রেসপন্সিবল করব না, এই জন্য কারণ বাবা এমন একজন মানুষ যে হি বিলংস হিউজ রেসপন্সিবিলিটিস অন হিজ শোল্ডার। তার কাঁধে অনেক দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, ওয়াইফের দায়িত্ব, মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, ইভেন তার তার ঘাড়ে যে তার বাবা মার দায়িত্ব এতটুকুই নয়, বরং তার সন্তান, তার ওয়াইফ, আশেপাশের তার বোন, অনেকের দায়িত্ব নিয়ে বাবা চলে। একজন বাবার কাঁধে অনেক দায়িত্ব থাকে। সো তার কাছে সেই সময়টা নেই যে তার মেয়ে কতটুকু কোথায় যাচ্ছে, কি করতেছে, সে পরিপূর্ণ খবর রাখতে পারে না। দায়িত্বটা কার? দায়িত্ব হচ্ছে মায়ের। মা জানে যে আমার মেয়ে কোথায় যায়, মা জানে যে আমার মেয়ের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে কিনা। একজন মা জানে যে আমার মেয়ে কোথায় রিলেশনশিপে আছে, কোন ছেলের সঙ্গে আছে। ইভেন একজন মায়েরই দায়িত্ব তার মেয়েকে শিক্ষা দেওয়া যে ইজ্জত কাকে বলে, চরিত্র কাকে বলে। একজন মায়ের দায়িত্ব এটা মেয়েকে শিক্ষা দেওয়া যে মা, তোর ইজ্জত, তোর চরিত্র এটা জাস্ট হাজবেন্ড পাবে, এটা তোর বয়ফ্রেন্ড পাবে না।